ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও এখন তৈরি করছে এমন একটি নতুন প্রজন্মের ইলেকট্রনিক হ্যাভিওয়েট টর্পেডো যা সমুদ্রের গভীরে লুকিয়ে থেকে চীনের অ্যাডভান্স সাবমেরিনগুলোকে নিশানায় নিতে পারবে। এই নতুন সংস্করণটি আগের তুলনায় এক বিরাট অগ্রগতি। বর্তমান টর্পেডো যেখানে সর্বোচ্চ 600 মিটার গভীরতায় কাজ করতে পারে, নতুন সংস্করণটি যাবে 800 মিটার পর্যন্ত, যা প্রায় 1.5 গুণেরও বেশি গভীরে। এটি ভারতীয় নৌবাহিনীর জন্য এক টেকনিক্যাল এজ প্রদান করবে। নতুন টর্পেডোটি শুধু গভীরে নয়, আরো দূর পর্যন্ত যেতে পারবে। রেঞ্জ ও এন্ডিওরেন্স অনেকটাই বাড়ানো হচ্ছে, যাতে দীর্ঘ সময় ধরে সমুদ্রের ভেতরে টার্গেটকে অনুসরণ করতে পারে। এর অর্থ হলো ভারতীয় নৌবাহিনী এখন আরো দূর সমুদ্র অঞ্চল, যেমন দক্ষিণ চীন সাগর ও ভারত মহাসাগর অঞ্চল পর্যন্ত স্বাধীনভাবে অপারেশন চালাতে পারবে, কোনো ফরওয়ার্ড বেসের উপর নির্ভর না করেই। এই টর্পেডোর মূল শক্তি হলো অ্যাডভান্স ইলেকট্রনিক প্রপালশন সিস্টেম, যে অনেক শান্তভাবে চলে, ফলে শব্দ খুবই কম হয়, যার ফলে শত্রু সাবমেরিন সহজে ধরতে পারবে না। নতুন সংস্করণে থাকবে উন্নত ব্যাটারি মডিউল, যার পাওয়ার ডেন্সিটি আগের চেয়ে অনেকটাই বেশি। সেই সঙ্গে হাইড্রোডাইনামিক ডিজাইনও অনেকটা উন্নত করা হচ্ছে। ডিআরডিওর বিজ্ঞানীরা আরো যুক্ত করেছেন আপগ্রেডেড কন্ট্রোল সিস্টেম, যা টর্পেডোকে গভীর জলে দ্রুত ও সঠিকভাবে লক্ষ্য পেতে সহায়তা করবে। জলের নিচে 800 মিটারের মতো চাপ সহ্য করতে পারা এই সিস্টেম প্রযুক্তিগতভাবে অনেক উন্নত পর্যায়ের। এই নতুন ইলেকট্রনিক টর্পেডোটি ভারতীয় নৌবাহিনীর কালবেরি ক্লাস সাবমেরিনের সঙ্গে সরাসরি যুক্ত করা হবে। এটি আত্মনির্ভর ভারত উদ্যোগের অধীনে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি, যা ভারতের আন্ডার ওয়াটার প্রতিরক্ষা সক্ষমতাকে আরো শক্তিশালী করবে। বিশেষজ্ঞরা বলছেন, এখনো পর্যন্ত এই অঞ্চলে বেশিরভাগ টর্পেডো 500 থেকে 600 মিটারের গভীরতায় কার্যকর, কিন্তু চীনের নতুন প্রজন্মের সাবমেরিনগুলো অনেক গভীরে ডুবতে সক্ষম। তাই ভারতের এই 800 মিটার ক্ষমতা টর্পেডো সেই ক্যাপাবিলিটি গ্যাপকে অনেকটাই কমিয়ে আনবে। যদি সবকিছু পরিকল্পনা মাফিক চলে, তাহলে আগামী 2 বছরের মধ্যেই নতুন টর্পেডোটির সি টেস্টিং শুরু হবে। এরপর কালবেরি ক্লাস সাবমেরিন ইন্টিগ্রেশন ট্রায়াল শেষ হলে এটি ভারতীয় নৌবাহিনীর হাতে চলে আসবে। একবার কার্যকর হলে এই ডিপ স্ট্রাইক টর্পেডো ভারতীয় নৌবাহিনীকে সেই অল্প কয়েকটি দেশের কাতারে নিয়ে যাবে, যারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে গভীর সমুদ্রের সাবমেরিন যুদ্ধ পরিচালনা করতে সক্ষম। এই নিয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। জয় হিন্দ, জয় ভারত।